বাবার হত্যার বিচার চাইলেন এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। দুপুরে রাজধানী মিন্টো রোডে ডিবি কার্যালয়ে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। এ সময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি। বাবার হত্যার আমি বিচার পাই, কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্য করেছে। আমি বিচার চাই, আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে ক্রসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি। বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, আজিমের মরদেহ নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। শুরুতে জানা গেছে একটা ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া গেছে এবং পরবর্তীতে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে তার মরদেহটি সেখানে পাওয়া যায়নি। আসলে পুরো বিষয়টি নিয়ে আসলে আপনার কাছে কি তথ্য রয়েছে? দেখুন, সকাল থেকেই কিন্তু এই মৃতদেহ উদ্ধার হওয়ার পরে যে প্রসঙ্গটি আসে, কারণ হচ্ছে আজিম সাহেবের যে মৃতদেহ, এটা প্রথমেই পুলিশ সূত্রে জানা গেছিল যে ওখানে উদ্ধার হয়েছে, কিন্তু পরে সিআইডি যখন টেক ওভার করে, কারণ এই ইতিমধ্যেই সিআইডির আইজি ইতিমধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি যেটা সাংবাদিকদের জানিয়েছেন যে মৃতদেহ উদ্ধার হয়েছে কি হয়নি সেই প্রসঙ্গে এখন বড় বিষয় নয়, এখন একটি খুনের মতো ঘটনা ঘটেছে এবং সেই খুনের ঘটনাটি কিভাবে ঘটেছে সেই নিয়ে তদন্ত করছেন, যার কারণে এই বিষয়টাকে তিনি খোলসা করেননি যে তার মৃতদেহ উদ্ধার হয়েছে বা কোথায় রয়েছে বা কিভাবে রয়েছে বা তাকে কিভাবে খুন করা হয়েছে। অখিলেশ চতুর্বেদী যেটা সাংবাদিকদের জানিয়েছেন যে এই মুহূর্তে তারা তদন্ত টেক ওভার করলেন, তদন্তের যে দায়িত্ব টেক ওভার করলেন, মানে দায়িত্ব গ্রহণ করলেন এবং তার পরবর্তী পর্যায়ে তিনি এটাও আশ্বাস দিলেন সাংবাদিকদের সামনে, তিনি বললেন যে আমরা এই বিষয়টি যাতে দ্রুত তদন্ত নিষ্পত্তি করা যায় তার জন্য আমরা সব রকম চেষ্টা করছি এবং একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনার সঙ্গে কে খুনের সঙ্গে জড়িত ছিল, কারা কিভাবে খুন করেছে সমস্ত কিন্তু তদন্ত সাপেক্ষের ব্যাপার, যার কারণেই এখন তারা কিছু ডিসক্লোজ বা প্রকাশ্যে আনতে চাইছেন না। এবং তারা যেটা বললেন যে এই খুনের ঘটনা হয়েছে, সেখানে সাংবাদিকরা যখন আমরা প্রশ্ন করি যে এর সঙ্গে কতজন যুক্ত ছিল বা বাংলাদেশি কতজন যুক্ত ছিল, ভারতীয় কেউ যুক্ত ছিল কিনা, কিন্তু তিনি সমস্ত প্রশ্নের উত্তর এড়িয়ে যান এবং বলেন যে তদন্তের স্বার্থে এই মুহূর্তে কোন রকম কোনো তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারছি না। এই ঘটনা ঘটেছে, একটি খুনের ঘটনা ঘটেছে। দেবপ্রসাদ, এখন এই মুহূর্তে আসলে তার মরদেহটি কোথায় আছে এই বিষয়ে কোনো তথ্যই সাংবাদিকদের জানানো হয়নি। একেবারে, কারণ হচ্ছে সাংবাদিকদের আমরা যখন এই কিছুক্ষণ আগে সিআইডি টেক ওভার করার পরে যখন সাংবাদিকদের সামনাসামনি পুলিশ মুখোমুখি হলেন, তখন কিন্তু সিআইডি যেটা জানালেন যে তার মরদেহ কোথায় আছে এই প্রশ্নের উত্তর এখন তিনি দিচ্ছেন না, এটা তদন্তের স্বার্থে তিনি এই প্রশ্নটাকে অ্যাভয়েড করে যান। পরবর্তী পর্যায়ে যদি কিছু জানানো হয় সেটা পরবর্তী সময় তিনি জানাবেন, এরকমই জানালেন। অর্থাৎ মৃতদেহ কোথায় উদ্ধার হয়েছে কিভাবে সেই প্রশ্ন কিন্তু পুলিশ পুরোটাই এড়িয়ে গেলেন। কিন্তু কলকাতার পুলিশরা তাহলে যে তদন্তটা করছে, আসলে সেই তদন্তটা আসলে করছেন কিসের ভিত্তিতে বা কোন সন্দেহের ভিত্তিতে আসলে তারা তদন্তটা করছেন বলে জানতে পেরেছেন? সিআইডির আইজি যিনি অখিলেশ সিআইডির আইজি বললেন যেটা সাংবাদিকদের, যে একটা খুনের ঘটনা ঘটেছে এবং সেই খুনের ঘটনার তদন্তে তারা দায়িত্বভার গ্রহণ করেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে এই দায়িত্বভার গ্রহণ করার পরে এই মুহূর্তে সমস্ত তথ্য সাংবাদিকদের মুখোমুখি তারা বলতে চাইছেন না এবং প্রয়োজনে তদন্তের স্বার্থে বলতে চাইছেন না, এরকমই সিআইডির আইজি যিনি রয়েছেন তিনি অখিলেশ চতুর্বেদী তিনি সাংবাদিকদের এরকমই জানিয়েছেন এবং তিনি বলেছেন যে যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তি যারা করতে চান এবং তার জন্য এই মুহূর্তে সব তথ্য সামনে। আমরা সাংবাদিকরা তাদের প্রশ্ন করা হয়েছিল যে মৃতদেহ কোথায় রয়েছে এবং মৃতদেহ উদ্ধার করা হয়েছে কিনা, সেটাকে কোন অবস্থায় রয়েছে, তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি এবং তিনি বলেন যে এই মুহূর্তে এটা বলা সম্ভব নয়, পরবর্তী সময় আপনাদের জানাবো। এবং একটা জিনিস আপনাকে বলে রাখি, কারণ এই আবাসনে যখন তার মৃতদেহ পাওয়া যায় তারপর থেকে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছিল যে মৃতদেহ পুলিশ বলছে আবাসনে রয়েছে, কিন্তু আবাসন থেকে পুলিশ মৃতদেহ বার করছে না কেন, এ নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। তার পরবর্তী পর্যায়ে কিন্তু আস্তে আস্তে করে যখন সিআইডি টেক ওভার করলো তখন কিন্তু পরিষ্কার বিষয়টি বললেন যে এই মুহূর্তে তারা তদন্তের স্বার্থে বিষয়টিকে ডিসক্লোজ করছেন না যে কোথায় রয়েছে কি অবস্থায় রয়েছে মৃতদেহ, কিন্তু খুনের ঘটনাটি ঘটেছে এটা কিন্তু আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী সেটা কিন্তু বলেছেন যে খুনের একটি ঘটনা ঘটেছে। এবার মোটিভ কি, আমরা সাংবাদিকরা যখন আইজি সিআইডি কে প্রশ্ন করেছিলাম যে মোটিভ কি,
খুনের একটা মোটিভ রয়েছে, সেই মোটিভটা কি, তিনি সেই মোটিভের প্রশ্ন কিন্তু তিনি এড়িয়ে যান এবং বলেন যে এই মুহূর্তে মোটিভ পরিষ্কার করে বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, তদন্ত শেষ হওয়ার পরেই বলা যাবে যে খুনের মোটিভ কি। জি, ধন্যবাদ আপনাকে। দেবপ্রসাদ অধিকারী আমাদেরকে জানাচ্ছিলেন কলকাতা থেকে।